প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, এই তিনটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। একটা একটা করে প্রতিটার হিসাব পুঙ্খানুরূপে আল্লাহ ফিরিয়ে নেবেন। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল কান আমাদেরকে দিয়েছেন আল্লাহ, এটা শোনার জন্য। কি শুনবো? আল্লাহর নিয়ামতের বর্ণনা শুনবো, কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো। কিন্তু আমরা অনেকে শুনি না। অনেক যুবক দেখবেন হেয়ারফোন কানের মধ্যে নিয়ে নেয়, কানের মধ্যে গুনগুন গান হয়, রুব্বানি নাচে কোমর দুলাইয়া। আবার অনেকে হিন্দি গান শুনে, কানের মধ্যে ইয়ারফোন গুজাইয়া রাস্তায় হাঁটে। কোনটা খাম্বা কোনটা মানুষ বোঝা যায় না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর এলান হলো, বান্দা যদি তোমার কলিজায় আল্লাহর ভয় থাকে, তোমার কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ এলান করলাম, আমি আল্লাহ তোমার সঙ্গী হব। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো, আল্লাহ যদি সঙ্গী হয় আমাদের কোনো ভয় আছে নাকি? আল্লাহ যদি আমার আপনার সঙ্গী হয়, আমার আপনার কোনো টেনশন? তার মানে বোঝা গেল আল্লাহর ভয় কলিজায় লালন করার অত্যন্ত দরকার আছে না না মুসলমান? এই জন্য যুবক ভাইরা তোমাদেরকে বলি, কিয়ামতের দিন যদি বাঁচতেই হয়, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? কিয়ামতের দিনটা সহজ হবে না কঠিন হবে? একটু জোরে বলেন তো, সহজ না কঠিন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি ঠোঁটের মধ্যে সেলাই দেওয়া হবে, তোমার মোহর দেওয়া হবে, দুইটা হাতের জবান খুলে যাবে, হাতগুলো আল্লাহর কাছে সব কিছু বলে দেবে, পা দুইটা তোমাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে সব বলে দেবে। হাত দিয়ে তুমি কি অপরাধ করলে যুবক, ও যুবতী বোন? তোমার হাতে সুন্দর হাত দেওয়া হয়েছে, দুইটা হাত দ্বারা তুমি কি অপরাধ করেছো? সেদিন জবান তোমার বন্ধ হবে, তোমার হাত সেদিন আল্লাহকে সব বলে দেবে। এই হাত দ্বারা, ও যুবক ভাই, রাত্রির অন্ধকারে কম্বলের নিচে তুমি কি গুনাহ করেছো সব সেদিন বলে দেবে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, সেদিন মা তার সন্তানকে বলে যাবে। ও মুসলমান, বাঁচার কোনো উপায় নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য কান্নায় সিজদায় পড়ে রইবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিব, ও আমার হাবিব, আপনি মাথা উঁচু করুন। মাথা কেন সিজদায় পড়ে রয়েছেন? মাথাটা উঁচু করুন। আপনার দিলের মধ্যে কি এমন কামনা রয়েছে, কি এমন চাওয়া পাওয়া? নবীজি মাথা উঁচু করবেন, মাথা উঁচু করে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার গুনাহগার কত উম্মত দেখি আমার সামনে জাহান্নামে চলে যায়, আমি রাসূল সহ্য করতে পারি না, আমি সুপারিশ করতে চাই, তাদের পক্ষে শাফায়াত করব, তাদেরকে সাথে নিয়ে আমি রাসূল আপনার কল্যাণের, আপনার নিয়ামতের জান্নাতে প্রবেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে, নবীজি আমার জান্নাতে যাবেন। আমাদেরকে নিয়ে নবীজির হাতে একটা পতাকা থাকবে, সেই পতাকার নাম হলো লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার পতাকা নিয়ে হাঁটবেন, পেছনে আমরা সবাই যারা জান্নাতি হব তারা নবীজি আমার জান্নাতের দরজায় কড়া নাড়বেন। ফেরেশতা বলবে, মানাংতা, কে আপনি? নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবেন, আমি তো আপনার জন্য আদেশ পেয়ে অপেক্ষারত আছি, আমরা তো আদিষ্ট হয়েছি, আপনার জন্য অপেক্ষায় আছি। দরজা খুলে দেওয়া হলো, নবীজি আমার সবাইকে যারা জান্নাতি হবে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করলাম।
জান্নাতের ভাগ হয়ে গেল, কাতার হয়ে গেল, কাতারের সংখ্যা 120 খানা হয়ে গেল। ও মুসলমান বলেন তো, জান্নাতের মধ্যে সম্মানের কাতার বা লাইন হবে কয়টা? 120টা লাইন হবে। নবীজি বলেন আমার উম্মত 80টা লাইন জায়গা পাবে, 80টা লাইনের মধ্যে আমি নবীর উম্মতেরা জায়গা পাবে, আর বাকি যেই 40টা কাতার থাকবে সকল নবীর উম্মতেরা সেই 40টা লাইনে জায়গা পাবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমাদের মর্যাদা কত বেশি, আমরা কত ভাগ্যবান। নবীজি এটা বলে ক্ষান্ত হন নাই। নবীজি বলেন সর্বপ্রথম ভিআইপি একটা লাইন বানানো হবে। প্রথম লাইনে সবাই ঠাঁই পাবে না, জায়গা পাবে না, স্থান পাবে কারা? শুনে নাও। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা জমিনে চলার সময় সুখে দুঃখে সব সময় প্রশংসা করত আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা যারা করত, জান্নাতে যদি চলে যায় জান্নাতের প্রথম কাতারে জায়গা পাবে ভাই। এই জন্য হর হালতে প্রশংসা আদায় করতে হবে কার? আর জোরে বলেন কার? প্রশংসা কখন করব? লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। প্রতিটা কাজের প্রারম্ভে আল্লাহর প্রশংসা, প্রতি কাজের শেষেও প্রশংসা। কেন করব? কারণ একদিন আমরা ফিরবো একজনের দিকে। মুসলমান আওয়াজ করে বলেন তো ফিরবো কার দিকে? আমরা যে একদিন ফিরে যাব, এই দিন আমরা মরণ বরণকে মাধ্যম করে ফিরে যাব। একটু জানতে চাই ভাই, বলেন মৃত্যুবরণ করব এই বিষয়ে কারো কোনো আপত্তি আছে নাকি? একদিন মারা যাবে, কোনো সন্দেহ আছে? কখন মারা যাব আমরা কেউ জানি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ তোমার যখন আজাল চলে আসবে, মৃত্যুর সময়সীমা যখন নির্ধারণ হয়ে যায়, 1 সেকেন্ড তোমাকে সুযোগ বা অবকাশ দেওয়া হবে না। 1 সেকেন্ডকে কেন্দ্র করে এক ধাপ সামনের দিকে যাবা বা পেছনের দিকে আসবা না, বরং জায়গায় তোমার মারা যাওয়াই লাগবে। আল্লাহু আকবার।